ম্যারেজ, ভালোবেসে বিয়ে। হ্যাঁ, কৌশিক ও দোলা উভয়কেই ভালোবাসে। তাদের ভালোবাসা উভয়ের বাড়ি থেকে মেনে নিয়েছে এবং উভয়ের বাড়ির সম্মতিতে তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হবে। একদিন কৌশিক দোলাকে দাদা বৌদিতে লাঞ্চ খাওয়ার নিমন্ত্রণ করে, কিন্তু কৌশিক সেই দিনটির কথা বেমালুম ভুলে যায়। তাদের এক জায়গায় মিট করার কথা ছিল। দোলা সময় মতো সেখানে পৌঁছে যায়, কিন্তু কৌশিক তো সেখানে যাওয়ার কথা বেমালুম ভুলে বসে আছে। অনেকক্ষণ সেখানে ওয়েট করার পর আর সহ্য করতে না পেরে দোলা কৌশিকের বাড়িতে রাগান্বিতভাবে চলে আসে। তারপর কি হলো সেটাই তো নাটক, লাভ ম্যারেজ। তো আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো শুনুন শ্রুতি নাটক লাভ ম্যারেজ। Sorry ass DJ. এই কৌশিক, কৌশিক, দেখ না কে এলো। তুই যে বলি দাদা বৌদিতে লাঞ্চ খাওয়াবি, আমি শালা লাইন দিয়ে আরে মাথা থেকে একদম বেরিয়ে গেছে রে। দেবো শালা তোর ঘাড় মোটকে একদিন। আরে ল্যাঙ্গুয়েজটা ঠিক কর, মা রয়েছে ঘরে। মা রয়েছে তো কি হয়েছে রে? মাসিমা, মাসিমা পেটে ছুঁচোই ডন মারছে, আমাকে লাঞ্চ খাওয়াবে বলে একদম বেপত্তা। শালা তোকে এবার না থুড়ি। বলুন মাসিমা, খিদে পেলে কারোর মাথা ঠিক থাকে? আমার তো একদমই থাকে না। দোলা, দোলা, তুমি হাত মুখ ধো, আমি তোমাকে লাঞ্চ খাওয়াচ্ছি। কি মেনু মাসিমা? ইলিশ মাছ। আমার না খুব প্রিয়, কিন্তু আমাকে না কাটা বেশি দিতে হবে। হ্যাঁ, মা কিছু শেখায়নি, কাটা বাঁচতেও শেখায়নি। রং নিবি না কৌশিক, শালা আমার মা শেখায়নি তো থুড়ি। মাসিমা, কত থুড়ি বলবে মা? শালা এমন কিছু খারাপ কথা নয়, তুমি বলো। দাঁড়া, আমি আজই মঞ্জুদিকে ফোন করছি। দেখছেন মাসিমা, দুদিন বাদে শালা থুড়ি আমাদের বিয়ে হবে, শাশুড়িকে মঞ্জুদি মঞ্জুদি বলে ডাকবে। তুইও তো, হ্যাঁ তুই তো আমার মাকে কিছুতেই মা বলিস না। মাসিমার মধ্যেই মা আছে, ঠিক সময়ে সীমা ছাড়াবো। দোলা, দোলা, এসো মা, এসো খাবে। ওর সঙ্গে বক বক করো না তো। যাও, আর লজ্জা কেন? মায়ের হাতেই আই বড়ি ভাত খাও। এই তুই খাবি না? আয় না একসঙ্গে খাই। এরপর তো বলবি আয় না একসঙ্গে শুই। তোর মায়ের ঘরটা বেশ বড় না? বাবার খুব পছন্দের ঘর ছিল এটা। ওই ইজি চেয়ারটায় বসে বাবা কাগজ পড়তো। আমাদের ঘরটা কিন্তু খুব ছোট। আমাদের ঘর মানে? বারে বিয়ের পর তো আমরা ওই ঘরেই থাকবো। তুই থাকবি কি, কে থাকবে? আরে তাকে কেউ বলতে পারে? এই জন্যই তোকে শালা। মাসিমা, মাসিমা, ভাজা মৌরি আছে? এই নাও, ধরো ধরো। মৌরি দিতেই ঘরে ঢুকলাম। মাসিমা, মাসিমা, এত বড় খাট আপনাদের কিসে লাগতো? লাগবে না মা, বাবু এলো, ওর কত জায়গা লাগতো। হ্যাঁ, তোমাদের বাবা তো খাট জুড়েই শুয়ে থাকতো। মাসিমা, মাসিমা, আমাদেরও তো বাবু হবে, ওইটুকু ঘরে আমরা থাকবো কেমন করে? আমার বাবু তো আর একদম রোগা প্যাংলো হবে না। বেশ তো মা, বেশ তো, আমার ঘরটাই তোমরা নিয়ে নেবে। আমার আর এত বড় ঘর কি হবে মা? খবরদার মা, একদম দোলার কথায় রাজি হবে না। তুমি বড় ঘরেই থাকবে, দরকার হলে আমি শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো। খুব শখ না ঘর জমে আবার ঠান্ডা? ঘর জমায় ছেলেকে আমি একদম সহ্য করতে পারি না। মঞ্জুদি আমাকে বলেছে বিয়ের পর ঘর জমাই হওয়ার জন্য। হ্যাঁ রে, তোদের দেখা হলেই খটখট আর না হলেই ছটফট।
মাসিমা মাসিমা আমার না খুব টায়ার্ড লাগছে, আপনার খাটে একটু শোবো? শোন আমার, শো, দাঁড়া দাঁড়াও, বালিশটা ঠিক করে দিই। বাবু, বাবু, যা ও ঘরে মায়ের কাছে গিয়ে লক্ষ্যে শুয়ে পড়। যাবই তো, মা বললেও এ ঘরে শোব না। মা বলবেও না, ওকে একটু শুতে দে তো। আহা হা হা, মেয়েটা কত খাটাখাটি করে। মা, বিয়ের পর তোমার ভাগ্যে অশেষ দুঃখ আছে, ও তোমাকে নাকে দড়ি দিয়ে খটাবে। চলো চলো মা, চলো চলো। না, শাশুড়িটা ভালো, বিছানাটাও ভালো। শাশুড়ি আর বিছানা ভালো হলে মেয়েদের শ্বশুর বাড়িতে আর কি চাই? একটা বাবা থাকলে ভালো হতো, কিন্তু বাবা থাকলে তো আর বিছানা হাতানো যেত না। আহ আহ, ঘুম আসছে, একটু ঘুমোই। বিকেল 5টা বাজলেই চা খেয়ে দৌড়। কিরে, হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিস? হ্যাঁ, ঘুমোচ্ছি তো। দরজা খুলছিস কেন? ভেতরে ঢুকবো? এই মাকে ডাকবো? মা তো ঘুমিয়ে পড়েছে। তুইও ঘুমিয়ে পড়, 5টার সময় মাকে চা দিতে বলিস। এখন আমার না স্বপ্ন আসছে। আচ্ছা, স্বপ্ন আবার আসে নাকি? হ্যাঁ রে, আমি স্বপ্নে দেখছি তুই পা টিপে টিপে আমার খাটের কাছে এসে দাঁড়ালি, হাঁ করে আমার বুকেতে তাকিয়ে আছিস। এমন ভাবে তাকাচ্ছিস যেন কোনোদিন আমাকে দেখিসনি। তোর মধ্যে এত বোকা ছিল আমি আর কোনোদিন দেখিনি। এইটুকু সময় এত নষ্ট করে কেউ? ঠিক যা ভেবেছিলাম তাই, পিছনেই তোর মা। মাসিমা, মাসিমা, কিছু বলবেন? হ্যাঁ রে বাবু, তুই হঠাৎ এ ঘরে? দোলা, দোলা, কিছু হয়েছে মা? হ্যাঁ, একটু অম্বল মতো। দাঁড়া দাঁড়া মা, তোমাকে একটু মৌরি এনে দিই। ভ্যাবলা রে, মাসিমা মৌরি আনতে গেছি, তোকে কিছু বলে দিতে হবে? তবে রে, ছাড় ছাড়। মা এখনো আসতে না তো। দেখ, মা আমার মৌরি আনতে গিয়ে মৌরি গ্রামে চলে গেল না তো? হুম হুম হুম, দেখতে হয় দেখতে হয়। তো তুই বস বস, ব্যাপারটা আমি দেখে আসি। Sorry ass DJ. কি গো মা, বেমালুম ভুলে মেরে দিলে? দোলাকে মৌরি দেবে বললে। ভুলবো কেন? তোরা যা শুরু করেছিলি, ফিরে এলাম। তোলাকে একবার এ ঘরে ডাকতো। দোলা, দোলা, মা চা করতে ডাকছে। এই কি হচ্ছে কি? মাসিমাকে বলতো চা করাতে। বাবু, আমার চাটা একটু মিষ্টি বেশি দিস কেমন? তুমি এসো দোলা, চা নয় চুড়িদার। আগে বলবেন তো মাসিমা, আমি এক্ষুনি আসছি। কি কেমন পছন্দ? ফ্যান্টাস্টিক মাসিমা, ফ্যান্টাস্টিক। এই বাবু, তুই এখানে দাঁড়িয়ে মেয়েদের জামা করে দিয়ে কি দেখছিস রে? তুই চায়ের জলটা চাপা, আমি এক্ষুনি যাচ্ছি। পারবো না, যা। দেখছেন তো মাসিমা, আপনার ছেলে না আমাকে একটু ভালোবাসে না। বাসে মা, বাসে না, বাসে না। আমার কথা বিশ্বাস করুন, নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারি না মা। দোলা, দোলা, আর একটা জিনিস দেখবে মা। কি মাসিমা? তোমার বিয়ের বেনারসি পুজোয় রিবেট দিচ্ছিল, কিনে নিলাম। কেন কিনলেন মাসিমা? একদিনের জন্য কেন অত টাকা ইনভেস্ট করলেন? বেনারসি ভাড়া করে নিতাম, ওই টাকায় আমাদের হনিমুন হয়ে যেত। আমার টাকায় কেন হনিমুন করবে মা? হনিমুনটা তোমাদের নিজের টাকা রোজগারই করবে। কৌশিক, কৌশিক, মাসিমা বলছেন আমার টাকায় অ্যানিভার্সারি আর তোর টাকায় হনিমুন। তাহলেই হয়েছে মা। মাসিমা, মাসিমা, মোবাইলে আমার একটা বন্ধুর ছবি দেখবেন? দাঁড়ান দাঁড়ান, এই দেখুন, কোলে বাচ্চা নিয়ে হনিমুনের ছবি। বাহ, সুন্দর। বাচ্চাটা কার? নিজের, আবার কার? আসলে তখন ইসরো থেকে চাঁদে যাচ্ছিল তো, তাই গভর্নমেন্ট বারণ করে দিয়েছিল হনিমুনে যেতে। বলা তো যায় না, ও কখন কি অঘটন ঘটে যেতে যায়। এই যে চা। তুই কি ভালো রে কৌশিক, সারা জীবন যদি এইভাবে চলিস, যদি পাল্টি খেয়ে না যাস, আমাদের জীবনটা খুব সুখের হবে। বিস্কুট নেই মাসিমা? এই এই এই, তুই কখন যাবি রে দোলা? হ্যাঁ, কখন যাবি?
5টা তো বেজে গেল, এরপর তো বলবি ডিনার খেয়ে যাব। আহা হা হা, কেন ওকে ওরকম বলছিস? আস্তে খাও মা, আস্তে খাও, ঠোঁট তো পুড়ে যাবে। চল চল চল, তোকে এগিয়ে দিয়ে আসি। তোমার মাকে বলো দোলা একদিন আসতে, অগ্রহণ মাসেরই তো একটা দিন ঠিক করতে হবে। এই তোকে যে বলেছিলাম ম্যারেজ রেজিস্টার অফিস থেকে একটা ফর্ম তুলে আনতে। তোকে বলতেই ভুলে গেছি রে, সঙ্গমিত্রাকে বলেছিলাম আমাদের নামে একটা রেজিস্ট্রি ম্যারেজের ফর্ম আনতে। এনেছে? দেয়নি, বলেছে আগে ডিভোর্স পরে বিয়ে। সে কি কথা, বিয়েই হলো না ডিভোর্স? বিয়ের আগেই তোরা যা মেলামেশা করিস, বলবেই তো আগে ডিভোর্স পরে বিয়ে। মাসিমা মাসিমা, তার জন্য নয়, জানি না কি জন্য। কাগজে দিয়েছিল শেয়ার বাজারের নিয়মে এখন বিয়ে হচ্ছে। আগে শেয়ার কিনে পরে বিক্রি হতো, আর এখন হচ্ছে আগে শেয়ার বিক্রি করে তারপর দাম কমলে সেটা কেন, তাহলে লাভ। বিয়েটাও লাভের ব্যাপার। লাভ ছাড়া কি আর বিয়ে হয় মাসিমা? লাভ ছাড়া কি আর বিয়ে হয়?